দক্ষিণ সিরিয়ার সোয়েদায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ছাড়িয়েছে ৬০০। দ্রুজদের রক্ষায় সামরিক হস্তক্ষেপ করেছে ইসরায়েল। প্রশ্ন উঠেছে, এই দ্রুজ কারা? তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইহুদি দেশটি? পেছনের সত্য জানব ডেস্ক রিপোর্টে। ১৩ জুলাই সিরিয়ার সুয়েদায় এক দ্রুজ ব্যবসায়ীর অপহরণ নিয়ে শুরু হয় সাম্প্রদায়িক সংঘর্ষ। মুখোমুখি হয় দ্রুজ মিলিশিয়া আর সুন্নি বেদুইন যোদ্ধারা। এরপর ১৫ জুলাই ইসরায়েল দেশটিতে বিমান হামলা চালায়। ইসরায়েল বলছে তারা এসেছে সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে। দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালায় ইসরায়েল। এছাড়া সিরিয়ার সুয়েদায় সেনা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা করে। তবে প্রশ্ন হচ্ছে, কিভাবে এক শিয়া শাখাভুক্ত গোষ্ঠীর রক্ষক হয়ে উঠল ইসরায়েল? দ্রুজরা সিরিয়া, লেবানন, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের নানা দেশে বসবাস করে। সিরিয়ায় তারা চিরকালই রাজনীতিতে পিছিয়ে ছিল। আসাদ সরকারের পতনের পর দক্ষিণে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় তারা। তবে নতুন সুন্নি ইসলামপন্থী সরকারের সঙ্গে তাদের সম্পর্ক জটিল। কেউ পক্ষপাতদুষ্ট, কেউ সরাসরি বিরোধিতা করছে নতুন সিরীয় সরকারের। এই সুযোগে ইসরায়েল ঘনিষ্ঠতা বাড়াচ্ছে দ্রুজদের সঙ্গে। তারা বলছে ইসলামপন্থীদের ঠেকাতেই এই অভিযান। বাস্তবে অবশ্য সিরিয়ার দক্ষিণ সীমান্তে ইসরায়েলপন্থী অঞ্চল গড়ার লক্ষ্যই বড়। ইসরায়েল চায় সিরীয় সেনা যেন গোলান মালভূমির কাছে ঘাঁটি গড়তে না পারে। তাই গত ডিসেম্বরে সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় হামলা চালানো হয়। তবে বিরূপ প্রতিক্রিয়া এসেছে আরব বিশ্ব থেকে। ইরান থেকে তুরস্ক, সৌদি থেকে কাতার, সবাই একে খোলামেলা আগ্রাসন বলেই অভিহিত করছে। ইসরায়েলের যুক্তি দ্রুজদের রক্ষা করা, কিন্তু সমালোচকরা বলছেন এটা আসলে নিজেদের স্বার্থে ধর্মীয় বিভাজন বাড়ানোর নতুন কৌশল, যার ফল হতে পারে আরও রক্তপাত। সানি আহমেদ, নাগরিক।